কমপক্ষে যে টাকাটাই আমাদের কৃষকদের কাছে পৌঁছানোর কথা সেটা যেন পার্টি লাইনে ভাগ না হতে পারে। কৃষকরা যখন উৎপাদন করতো ফসলটা তিনটে ভাগ হতো, একটা যিনি ইনপুট দিয়েছেন তার, একটা হচ্ছে যিনি কৃষি কাজ করেছেন তার, আর জমি জায়গাটা। এখন আর এই ব্যবস্থা নাই, এখন ব্যবস্থা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন যে জমির মালিক, যার মধ্যে এখানে অনেকেই উপস্থিত আছেন, হয়তো এখানেও আছেন, তারা আগাম টাকা নিয়ে নেন কৃষকের কাছ থেকে। এখন ধান যদি নষ্ট হয় ওটা কৃষকের, ওটা জমির মালিকের না। বেশিরভাগ ক্ষেত্রে তাই হচ্ছে। কিছু কিছু ক্ষুদ্র কৃষক আছে যারা তার নিজের জমি চাষ করে, কিন্তু বেশিরভাগই মালিক হচ্ছে শহরে বসবাস করে। এই বন্যা বা ফসলের তাদের কিছুই দেখাচ্ছে না। তখন ভর্তুকি যাবে বা তাদের ক্ষতিপূরণের টাকাটা যাবে, তখন ওই মালিকরাই পাবে, কারণ জমি তো তার নামে। এখানে বর্গার কোনো রিস্ক নাই, বর্গার কোনো ভিত্তি না, কেউ জানে না কে কাকে রিস্ক দিয়েছে, আগামী বছর কে কাকে রিস্ক দেবে। এখানে আসলে যারা ভূমি নিয়ে কাজ করছে তাদের কাজ করা দরকার, ব্যাপক ভাবে কাজ করতে হবে। এটা যদি আমরা করতে না পারি কৃষকরা বাঁচানো যাবে না। আমাদের সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জের সবগুলো এমপি কিন্তু একটা দল থেকে গেছে। কিশোরগঞ্জের দিকে অন্য দল স্বতন্ত্র হয়েছেন, উনি আর একটা দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে। আমাদের এখন যখন ভাগ হবে কে পাবে কে পাবে না, তখন কিন্তু পলিটিক্যাল লাইনে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। কারণ আমরা ওইটা সেই জন্য একটা সর্বদলীয় পরিষদ করা দরকার, গ্রাম লেভেলে এবং জেলা লেভেলে, যাতে কমপক্ষে যে টাকাটাই আমাদের কৃষকদের কাছে পৌঁছানোর কথা সেটা যেন পার্টি লাইনে ভাগ না হতে পারে।